দুইটা জিনিস লাগবে, ঈমান এবং নামাজ। ঈমান এবং নামাজ। আমরা কি হিরো হতে চাই? আর আল্লাহ নিজেই বলেছেন, শোনো, তারাই হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে সফলতা অর্জন করেছে, তারাই যারা ঈমান আনার পরে আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, পাঁচ ওয়াক্ত দৈনিক পাঁচ ওয়াক্ত আমি আল্লাহর কুদরতি কদমে যারা সাজদা দিয়েছে তারা হিরো হয়ে গেছে, সফল হয়ে গেছে। দুনিয়ার জমিনও তারা সফল হয়েছে, আখিরাতের মধ্যে তারা সফল হবে। তাদের কোনোদিন বেয়াজ্জতি হবে না, ইজ্জত আমি আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতে দিয়ে দেব। হিরো হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা হচ্ছেন হিরো, যারা দুনিয়ায়ও হিরো, আখিরাতেও হিরো। এরা কিন্তু এই ফ্যাক্টরির মালিক ছিল না, 10 টাকার মালিক ছিল না। অধিকাংশ সাহাবা ছিল গরিব, কিন্তু আল্লাহ এদেরকে হিরো বানিয়েছেন। আজও যত মানুষ দুনিয়ার জমিনে আছে, আপনারা বলেন সাহাবায়ে কেরামদের মতো মর্যাদাবান কেউ আছে নাকি? না। আল্লাহ এমন হিরো বানিয়েছেন, আল্লাহ বলেন যতদিন সূর্য উদিত হতে থাকবে ততদিন তাদের সুনাম, তাদের সম্মান, তাদের ইজ্জত প্রত্যেকটা সাহাবায়ে কেরামের নামের রাদিয়াল্লাহু আনহু আছে কি নাই? আছে। প্রত্যেকটা সাহাবায়ে কেরামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। আল্লাহ বলে পৃথিবীর জমিনে যতদিন সূর্য উদিত হবে রে বান্দা বান্দিরা শোনো, ততদিন পর্যন্ত আমার সাহাবীদেরকে আমি হিরো বানিয়ে দিলাম। ততদিন পর্যন্ত প্রত্যেকটা মানুষ আমার সাহাবায়ে কেরামদেরকে ইজ্জতের সাথে সম্মানের সাথে ইজ্জত করবে, নাম দিবে, সম্মানের সাথে তাদেরকে আলোচনা করবে, তাদের নাম দিবে। কিয়ামত পর্যন্ত আমি ইজ্জত দিয়ে দিলাম, আসরের ময়দানে ইজ্জত দিয়ে জান্নাতে দেব। জান্নাতে যাওয়ার পরও তারা হিরোই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিরোই থাকবে। আর দুনিয়ার হিরো তো কয়েকদিনের জন্য। কথা ঠিক কি না? তাহলে আমরা পেলাম হিরো হতে হলে দুইটা জিনিস লাগবে। কয়টা? দুইটা। একটা কি? ঈমান, নামাজ। আর একটা হলো কি? নামাজ। ঈমানের পরে নামাজ, যার স্থান তার নাম কি? নামাজ। এজন্য আমি মাঝে মাঝে বক্তৃতায় বলে থাকি, ঈমান, নামাজ হচ্ছে ঈমানের ছোট ভাই। কথা বলেন। নামাজ হচ্ছে ঈমানের ছোট ভাই। যার নামাজ নাই তার ঈমানও নাই। কথা বলেন। যার নামাজ নাই তার ঈমানও নাই। কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে যোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে ও যুবক যোহরে জানাজা। সুবহানাল্লাহ। ঠিক কি? তুমি হাতে গুজবাগারে রওনা দিয়েছো, ফজরের নামাজ পড়ো নাই যুবক, হতে পারে পথের মধ্যে সড়ক দুর্ঘটনা হয়, তোমার প্রাণটা চলে গেল, তুমি কিন্তু ফজরের নামাজটা আদায় করতে পারলা না। এই ফজরের নামাজ আদায় না করিয়া যদি কবরের মধ্যে যাও, আমার নবী যদি জিজ্ঞাসা করে ফজরের নামাজটা কেন পড়লা না, জবাব দেওয়ার কোনো জায়গা থাকবে না। কারণ আমার নবী পৃথিবীর জমিনে এসেছেন একটা কারণে, শুধু আল্লাহকে যারা চিনে না তাদেরকে আল্লাহ চিনাইয়া দেওয়ার জন্য। যারা দেবদেবীর পূজা করে, দেবদেবীর সামনে যায় মাথা নত করে, এদেরকে ওখান থেকে ফিরে আল্লাহর কদমে আনার জন্য। কথা কয় আমার কথা বুঝেননি? আমি কি ইংরেজি কই? বাংলা এর চেয়ে স্পষ্ট ভাষা তো আমার কাছে আর নাই। নবী তো পৃথিবীতে এসেছেন একটা কারণ, দেবদেবীর সামনে যারা মাথা নত করে, হরে কৃষ্ণ হরে রাম যারা কয়, তাদেরকে তাদের জবান থেকে হরে কৃষ্ণ হরে রাম দূর করিয়া আল্লাহর জিকির তাদের জবানে জারি করে দেওয়ার জন্য, ওই দেবদেবীর সামনে থেকে মানুষকে আল্লাহর কদমে আনার জন্য আমার নবী পৃথিবীর জমিনে এসেছেন।
63 বছর কান্না করেছেন, উম্মতের জন্য কেঁদেছেন। নিজে সবকিছুর মালিক হইয়াও এক রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আমার নবীর কাছে আল্লাহ বেহেশতের একটা জানোয়ার দিয়া আল্লাহ ইফতের সাবিনা আমার নবীর কাছে পাঠাইয়া দিয়েছে। হাবিব গো, আপনারে আল্লাহ, আমি আল্লাহর যত আল্লাহ ইফতের আর সবকিছুর মালিক আমি আপনাকে বানাইয়া দিলাম। আমার নবী চাবি গ্রহণ করেন নাই। আমার নবী কয় না না, আমি চাবি নিতে চাই না। বন্ধু আপনি কি চান? আমার আল্লাহ বলে বন্ধু কি চান? আমার বন্ধু আল্লাহর বন্ধু বলে আমি উম্মত চাই, উম্মত। দুনিয়া চাবি দিতে চায় কিন্তু এই নবী দিতে চায় না। আর আমরা হইলে কইতাম দেন আমার দরকার, যে আমার কি দরকার। এরপরে আল্লাহ বলে বন্ধু তাহলে ছোট কিছু না করে কি নিব? আল্লাহ বলে বন্ধু ওই যে উহুদ পাহাড়, ওই উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেয় আপনার জন্য। সুবহানাল্লাহ। আমরা যদি হইতাম কি করতাম? আল্লাহ আরো দিয়েছে না আল্লাহ আরো দিয়েছেন না, পাহাড় বানায় আমার দরকার। কিন্তু আমার নবী বলেছেন না না, আমি উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাক, স্বর্ণের পাহাড়ের মালিক আমি হতে চাই না গো আল্লাহ। ও বন্ধু আপনি কি চান? বন্ধু বলে আমি চাই আমার উম্মত গুলি আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। বন্ধু বলে আমি চাই আমার উম্মত আমাকে দিয়ে দেন, আমি উম্মত চাই, উম্মত। এজন্য হাদিসের মধ্যে আসছে জিবরাইল আমার নবীর কাছে আসলেন। আসার আগে আমার আল্লাহ বলতেছে জিবরাইলে বন্ধুর কাছে তো যাবি, আগে আমার জাহান্নামটা একটা ভ্রমণ করে যাবি। জাহান্নামটা ভ্রমণ করে আমার বন্ধুর কাছে যায় জাহান্নামের বর্ণনাটা দিবি। জিবরাইল আজকে আসলো, জাহান্নাম ভ্রমণ করে আমার নবীর দরবারে আসলো। অন্যদিন জিবরাইলের চেহারা বড় সুন্দর দেখা যায়, আজকে জিবরাইলের চেহারা বড় মলিন। আমার নবী কয়ে যে ভাই জিবরাইল, অন্যদিন তোমাকে বড় প্রফুল্ল দেখা যায়, বড় আনন্দিত দেখা যায়, আমার কাছে ওই নিয়ে আসো, আজকে তোমার মনটা বড় বেজার বেজার দেখা যায়, ব্যাপারটা কি? জিবরাইল চিৎকার দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি 7টা জাহান্নাম ভ্রমণ করে আসলাম। বলে কি দেখেছো? বলে দেখে এসেছি আপনার কতগুলি গুনাহগার উম্মত জাহান্নামের ভিতরে যাবে গো নবী। যারা দুনিয়ার জমিনে সুদ খাবে, ঘুষ খাবে, নামাজ পড়বে না, এই সমস্ত উম্মতগুলি জাহান্নামের ভিতরের মধ্যে যাবে। আমি দৃশ্যটা দেখে এসেছি। বলতে দেরি আমার নবীজির চোখ মোবারক থেকে পানি বের হতে দেরি হয় না। আমার নবীর চেহারার মধ্যে আর হাসি ছিল না, কান্না আরম্ভ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কয়েকদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত কাঁদতেছেন। শুধু মসজিদে নববীর মধ্যে যায়, নামাজ পড়ে, কোনো সাহাবীর সাথে কোনো কথা বলে না, দরজা বন্ধ করে আবার আমার নবী কান্না করে। এইভাবে 3 দিন পর্যন্ত কান্না করতেছে। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কি হলো? আপনি আমার সাথেও কথা বলেন না। আমার নবী জবান খুলে না। ওমর কয় হুজুর আপনার কি হয়েছে? তাও নবী কথা কয় না। উসমান কয় হুজুর আপনার কি হয়েছে? তাও নবী কথা কয় না। আলী কয় হুজুর আপনার কি হয়েছে? তাও নবী কথা কয় না। এবার হযরতে আলী কয় শোনো, কারোর সাথে যদি আল্লাহর নবী কথা না বলে, তবে 3 জন লোকের সাথে আল্লাহর নবী কথা কইব কোনো সন্দেহ নাই। একজন হলো হযরতে ফাতেমাতুজ জোহরা, আর 2 জন হলো হাসান হুসাইন। এই 3 জনকে নিয়ে সামনের মধ্যে দাঁড় করে দেওয়া হলো। হুজুর আপনার কি হয়েছে? হাসান হুসাইন এসেছে বলেন। হাসান হুসাইন বলে না কি হয়েছে বলেন। তারপর কান্নার রোল থামে না, কাঁদতেছে। ফাতেমা বলে বাবা কি হয়েছে বলেন। তারপর কান্না থামে না, কাঁদতেছে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কয় জিবরাইল, আমার বন্ধুরে কি উম্মতের জাহান্নামের সংবাদ শোনাইলি? বন্ধু পাগল পারা হয়ে গেছে রে, পাগল পারা। এই মুহূর্তে যদি বন্ধুর কান্না থামানো না যায়, আমার আল্লাহ একটুটা থরথর করে কাঁপতেছে। যা আমার বন্ধুর কাছে সংবাদটা নিয়ে যা। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আমার বন্ধুর সংবাদ দিয়া দিলাম। বন্ধুর কান্না আর সহ্য হয় না, বন্ধুরে বলে দে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বন্ধুরে আমি খুশি করে দিব। আমার বন্ধুরে জিজ্ঞাসা না করে একটা উম্মত জাহান্নামে দিব না। ইনি হচ্ছেন নবী। ইনি হচ্ছেন কি? নবী। আজকে
আজকে যুবক সেই নবীকে ছিল না, আজকের মুসলমান সেই নবীকে চিনে না। আমি প্রশ্ন করতে চাই, আজকের আমাদের স্টাইল চলতেছে বিজাতিদের সাথে। জি যুবকরা স্টাইল মিলায় খেলোয়াড়দের সাথে, তারা কেমনে চুল কাটে এমনি কাটে। জি বিজাতিরা কি পোশাক পরে, মুসলমান আজকে সেই পোশাক পরে। বিজাতি মহিলারা বেপরদায় কেমনে চলে, আজকে মুসলমানের মহিলারা ওইভাবে চলে। কথা বলে বড় হয় এটাই তাদের কাছে বড় স্টাইল। কিন্তু আমার নবী কয় শোনো, যাদের সাথে তোমরা স্টাইল আজকে মিলাচ্ছ, যাদেরকে ফলো করছো, যাদেরকে তো ভালোবাসো, ভালোবাসার কারণেই তো তাদেরকে ফলো করতেছো। একটু মন থেকে বিবেকটারে প্রশ্ন করো, ওই তাদের সামনে যায় যদি বলা হয় বাংলাদেশের অমুক বল্টু আপনাকে মহব্বত করে, ওই লোক বলবে কত মানুষই তো আমারে মহব্বত করে, তুমি মইরা যদি পয়সাও দাও ওই লোক তোমার খবর নেবে না। খবর দিবে না, কোনো খবর দিবে। কিন্তু আমার নবী যদি আমার স্টাইলটা গ্রহণ করতে পারতাম, আমি নবীর সুন্নাতটা যদি তুমি গ্রহণ করতে পারো, আমি নবী ওয়াদা দিলাম রে উম্মত, শুধু সব সময় না, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায়, প্রতিটা মুহূর্তে আমি রাসূল তোর সামনে থাকবো। কি বলবি, কি বাঁচবি, কি কবর, কি হাসর, কি মিজান, কি দুনিয়া, কি দায়িত্ব, সর্বক্ষণ আমি তোর দায়িত্ব নিলাম। আমি তোর রহমতের ছায়া দিয়ে রাখবো, আমি তোর রহমতের হাত দিয়ে ছায়া দিয়ে রাখবো, কিচ্ছু তোরে কিছু করতে পারবে না। আমি নবী ওয়াদা দিলাম। আর তোর প্রবেশ, তোর পজিশন এমন উচ্চ জায়গার মধ্যে আমার আল্লাহ আমার উসিলায় তুমি নিয়ে যাবে, যেটা তুই কল্পনাও করতে পারবি না। যুবক আজকে নামাজ ছেড়ে দিয়ে চিন্তা করে, নবীর স্টাইল বাদ দিয়ে খেলোয়াড়ের স্টাইল ধরিয়া চিন্তা করে আমি আমেরিকা যাব, লন্ডন যাব, জীবনও তো যাওয়া হবে না। তোর স্বপ্ন যদি বাস্তবায়িত করতে হয়, তুই যদি জীবনে সাফল্য অর্জন করতে হয়, আমার রাসূলের সুন্নাত ধরে ফেল, রাসূলের স্টাইল ধরে ফেল, রাসূলের জীবনীকে অনুসরণ কর, অনুকরণ কর। দেখবি যুবক তোর ভাগ্য ভুলে যাবে, তোর সম্মান আল্লাহর পক্ষ থেকে যখন আসবে, এটা আকার চুম্বি সম্মান হবে। এটা আর কোনোদিন তোর কাছ থেকে কেউ কেড়ে নেওয়া সম্ভব হবে না। জি ঠিক কি না? অতএব নবী তো পৃথিবীতে এসেছেন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। কোথায় জান্নাতে নেওয়ার জন্য। কথা বলেন, আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। আরো জোরে, যেতে চাই কোথায়? জান্নাতে। এবার নিজে একটু হিসাবটা মিলান, আপনার নিজের মধ্যে আপনি হিসাবটা মিলান, আমার নিজের মধ্যে আমি মিলাই। আসলে আমরা যা করছি, আসলে কি আমরা জান্নাতে যাইতে পারবো? না। আসলে যাইতে পারবো না। আমি নিজে কিন্তু নিজে বলতে পারি না, কারণ আমি যদি একটা ভালো কাজ করেছি, 10টা খারাপ করেছি। ঠিক কথা বলেন। আমি যদি একজনের উপকার করেছি, 10 বার ধোঁকা দিয়েছি। জি। আমি যদি একজনের সাহায্য করেছি, 10 জনের ক্ষতি করেছি। জি। ঠিক কি? তাহলে আমি নিজে যদি নিজের বিচারটা করি, তাহলে আমি বলতে পারি আমি জান্নাতে যেতে পারবো না। আপনারা পারবেন? না। কথা বলেন, পারবেন? যারা বিচার তো আমরাই ধরা। যেদিন আল্লাহ হাকামুল হাকিমিন হবে, প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আর রহমানির রহিম, আল্লাহ তুমি দয়ালু, তুমি দয়াবান, মেহেরবান আল্লাহ। তারপরে 3 নম্বরটা কি পড়ি? মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ। বিচার দিবসের মালিক কে? আল্লাহ। আর ওরে বিচার দিবসের মালিক কে? আল্লাহ। আল্লাহ এখানে তো আমি বিচার দিবসের মালিক, আরেক জায়গায় তো আনা আহকামুল হাকিমিন, আমি হলাম বিচার দিবসের হাকিম। আমি এমন বিচার করব যে বিচারের মধ্যে কেউ আঙ্গুল নেবে পারবে না। কথা বলেন। ঠিক। এবার আপনারা বলেন বিচারক আর হাকিম আর মালিক কি একই? না। বিচারক আর মালিক কি এক? না। কথা বলেন। বিচারক আর মালিক কি এক? না। বিচারক তো তিনি, যিনি এই চেয়ারের মধ্যে বসিয়া এমন বিচার করছে যে
আত্মীয়করণ করে নাই, দলীয়করণ করে নাই। ন্যায় বিচার অর্থাৎ সাক্ষী যা বলেছে এটার উপর বিচার করে ন্যায় বিচার করেছে, নিজের ছেলেকেও ফাঁসি দিতে দ্বিধাবোধ করে নাই, তাকে বলা হয় ন্যায় বিচার। কথা বলেন, তাকে বলা হয় কি? আপনারা কথা বুঝেন না আমার? তাকে বলা হয় কি? ন্যায় বিচারক। ন্যায় বিচারক। তো আল্লাহ তো ন্যায় বিচারক। আল্লাহ বিচার করবে, আল্লাহ এমন বিচার করবে যে আল্লাহর বিচারটা হবে ন্যায় বিচার। ও আল্লাহ আপনি বিচার করবেন, আবার বলছেন আপনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আল্লাহ কই কেন লাগাইছি জানোস? এটা লাগায়া তোদেরকে বিদায়, তোদেরকে পার করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি হাকিমও মালিকও, তাই হাকিম হয়ে বিচার করব, মালিক হয়ে তোদেরকে পার করে দেব। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হাকিম হয়ে বিচার করব, মালিক হয়ে পার করে দেব। মালিক তো কারে কয়? আপনি দোকানের মালিক, আপনি 6টা বাজে দোকান খোলার কথা 9টা বাজে খুললেন, কোনো অসুবিধা নাই, আপনাকে কেউ জিজ্ঞাসাও করবে না। করবে না? কথা বলে না, করবে না। কারণ আপনি কি? মালিক। কথা বুঝেন, আপনি কি? মালিক। মালিককে প্রশ্ন করার মতো। আর আপনি যে কর্মচারী যদি 6টা কর্মচারী যদি 9টা বাজে আসে, আপনি তো ব্যাংক অ্যাকাউন্ট চাকরি নট। যে চাকরি কি? নট। কারণ আপনি মালিক। কিন্তু আপনি 6টা ডিউটি 9টা বাজে আসলে আপনার কোনো কফিলত নাই। আল্লাহ কয় মালিক তো ইজ্জতে দিয়েছি, মালিক কি হবে দি, আমি ইজ্জতে তো দিয়েছি, বিচার আমি করব, কিন্তু মালিক হয়ে তোদেরকে আবার বাঁচায়। সুবহানাল্লাহ। আল্লাহ কেমনে বাঁচাবেন? আল্লাহ কয় কেমনে জানোস? বিচার আমি চার পয়সা বিচার করব। আব্দুর রহমান জাহান্নামী, আব্দুল করিম জাহান্নামী, ফেরেশতারা দৌড়ে লইয়া রওনা দিব, চল ধাক্কায় রওনা দিব। আবার ওই দিন দিয়ে বন্ধুরে দিব, বন্ধু আমি তো হাকিম, বিচার করছি, মালিকের তো এখনো রয়ে গেছে, আপনি একটু আরজি করেন, আমি মালিক হয়ে মানব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন আল্লাহ কত দয়া করে আমাদের প্রতি। আল্লাহও চায় না আমরা জাহান্নামে যাই। আল্লাহ কি চায়? চায়। আর কেমনে বুঝাইছেন? আল্লাহ তো চায় না আমরা জাহান্নামে যাই, কারণ আল্লাহ চাচ্ছে যে আমার প্রত্যেকটা মায়ার বান্দা আমি বড় মায়া করে বানাইছি, তারা জান্নাতে চলে যায়, কারণ জান্নাত একটা বেশি বানাইছে। সুবহানাল্লাহ। কথা কয় জান্নাত বেশি না কম? বেশি। জান্নাত একটা বেশি বানাইছে, ফ্লোর একটা বেশি আছে। জাহান্নাম কয়টা? 7টা। কথা বলে 7টা। আপনারা মনে কিছুই বুঝেন না, কিটা খাচ্ছেন? 7টা। জাহান্নাম কয়টা? 7টা। জান্নাত কয়টা? 8টা। তাহলে জাহান্নাম বেশি না জান্নাত বেশি? জান্নাত বেশি। কিন্তু আমরা গুনাহ করি বেশি না সওয়াব করি বেশি? গুনাহ করি বেশি। তো গুনাহ বেশি হিসেবে তো জাহান্নাম অন্তত 2500 দরকার আছে। কথা না? জি। গুনাহ হিসেবে জাহান্নাম কি বেশি দরকার আছে? বেশি দরকার আছে না? জি। কিন্তু আল্লাহ যে বানাইলো জাহান্নাম কম জান্নাত বেশি, আল্লাহকে আমি চাই না তো তোরা জাহান্নামে যা, সেটা আমি চাই না। আমি চাই তোরা প্রত্যেকটা মানুষ জান্নাতের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। শর্ত হলো একটা, ঈমান আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, একটু আমার কদমে সিজদা দেয়া, আমার গোলামি কর, আমার গোলামি যদি করতে পারোস আমি আল্লাহ তোকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত ফেরেশতাদের জন্য তো বানাই নাই, জান্নাত তো আমি গুরগালমানের জন্য বানাই নাই, জান্নাত আমি আমার জন্য বানাই নাই, জান্নাত তোদের জন্য বানিয়েছি। ফেরেশতারা এত ডিউটি করে কিন্তু ফেরেশতারা বেহেশত যাবে না। কথা বলেন ঠিক? ফেরেশতারা বেহেশত যাবে না, তাদের নামে কোনো বেহেশত নাই। জিবরাইল ফেরেশতা সর্দার, এটার নামে কোনো বেহেশত নাই। আছে নাকি? কোনো বেহেশত নাই। নাই। কিন্তু আপনি জলিমুল্লাহর ছেলে কলিমুল্লাহ, আপনার জন্য একটা বেহেশত ওয়াকফ করা আছে, রাখছে কি? আল্লাহ। আর কোনো ইউতো জিবরাইল থাকবো কই? জিবরাইল তো আপনারে ফেলে দাও গেল, ফেলে। জিবরাইল আমার নবী খাদেম ছিল দুনিয়াতে, বেহেশতের মধ্যে জিবরাইল আমার নবীর খাদেম থাকবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা দুনিয়াতেও আপনাদের খাদেম, আর জান্নাতের ভিতরেও আপনাদের খাদেম থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ ফেরেশতারা মনে করে আপনি কোন সাধারণ মানুষ, তো আল্লাহ আপনার পজিশন কোথায় রাখছে? কিন্তু পজিশন পাওয়ার পরে যদি পজিশন ধরে রাখতে না পারেন, এই যে সকালবেলা ফজরের টাইমে মসজিদ খালি,
আপনি ঘুমাইতেছেন, আপনি বলেন পজিশন কি ভালো থাকবে না খারাপ থাকবে? খারাপ থাকবে। আপনি ডিউটি এক মালিকের চাকরি করেন, ডিউটি একদিন ফাঁকি দিলেন, 2 দিন 3 দিন 4 দিন, একবারে ইচ্ছা করলে মালিক আপনাকে 10 দিন ছাড় দিবে, 11 দিন দিন করে কাটাও। আপনার মতো কর্মচারীর আমার দরকার নাই। কথা বলে না কেন? তো আপনি যে মাসের পর মাস, বছরের পর বছর, বছরের পর বছর এই যে আপনি ডিউটি আপনি বাদ দিতে আছেন, আপনি কি হিসাব মিলাইছেন যে আমি আসলে কর্মচারীর ভিতরে আছি? কথা বলেন। আমি কি আসলে কর্মচারী আছি? এই তো কর্মচারী হইলে কর্মচারীর দায়িত্ব পালন করতে হবে। আপনি শীত পাইয়া কম্বল মুড়ি দিয়ে ঘুমাইতেছেন, আরে আপনার ঘুমের চাইতে আল্লাহকে সজদা দেওয়াটা আপনার কাছে ফরজ আইন ছিল। কি ছিল? কথা বলে না, কি ছিল? আপনার কাছে আল্লাহ কি চায়? আপনার কাছে আল্লাহ চায় আবেগ, ভালোবাসা, মহব্বত। আর আপনার সজদা দিয়ে তো আল্লাহর কিছু আসে যায় না। কিন্তু আপনি আল্লাহ যখন দেখে যে প্রচন্ড শীত, এর মধ্যে আল্লাহু আকবার, আল্লাহর কথাটা কানে যাওয়ার সাথে সাথে ল্যাম্পটাকে ফেলে দিয়ে আপনি যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের দিকে আসেন, আল্লাহ কয় ফেরেশতারা নামাজের আর দরকার নেই, আমার বান্দা যে ল্যাম্প ফালাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের দিকে দৌড়াইছে, আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ তো এটাই চায়। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহকে খুশি করার তৌফিক দান। আমিন। আরো জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আকিমুত ওয়া আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে